জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত আমাদের পাঠ চলছে বিচিত্র ঠাকুরের বিচিত্র লীলা এই অংশ থেকে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 455 থেকে 456 এর কিছু অংশ পর্যন্ত। গত দিনের পাঠে আমরা দেখেছি এই যে বিচিত্র ঠাকুরকে আমরা পেয়েছি তার কতই না বিচিত্র লীলা। যে নরেন এতটুকু যুক্তি বিনা কোনো কিছু মানতেন না, সমস্ত কিছুই তর্ক করে বিচার বিশ্লেষণ করে তবেই তিনি গ্রহণ করতেন, ঠাকুরও তাতে খুশি হতেন। পুথিকার বলছেন যে যত বড় গাছ তার তত বেশি ঝড় লাগে। তাই ঠাকুর জানেন যে যত বেশি বড় ভক্ত হবে সে তত বেশি তর্ক করবে, তত বেশি যুক্তি দেখাবে এবং তত বেশি যাচাই করে তবেই গ্রহণ করবে। তাই নরেন ঠাকুরকে যতই যাচাই করে নিতেন ঠাকুর ততই খুশি হতেন, মিটমিট করে হাসতেন। এই নরেনই যখন ঠাকুরের ভাবে ভাবিত হয়েছেন, ঠাকুরের সঙ্গে নাম সংকীর্তনে নাচছেন, তার গাল বেয়ে অশ্রু ঝরে পড়ছে, তা দেখে আবার এই বিচিত্র ঠাকুর বলছেন কি আনন্দ, আজ নরেন কেঁদেছে। ভক্ত কাঁদছে, ঠাকুরের আনন্দ হচ্ছে। এই কি বিচিত্র ঠাকুর, তার অদ্ভুত লীলা, কি অদ্ভুত অংশ, কি মজার অংশটা আজকে আমরা পাঠ করছি। বিগত দিনে আমরা এইটুকু দেখেছি, অশ্রু দেখি ঠাকুরের পরম আনন্দ, বলিতেন আজি ভারী কেঁদেছে নরেন্দ্র, সবাইকে আবার বলে বেড়াতেন। তারপরের অংশ থেকে আজ পাঠ করছি। প্রসিদ্ধ প্রসিদ্ধ যত আছিলেন জ্ঞানী, ঠাকুরের শ্রীগোচরে করিত মেলানি, সকলেই ভক্তিপদে রসাই লড়ায়, সংকীর্তনে সকলেই নাচে কাঁদে গায়। ভাবের প্রভাবে কেহ কেহ বা বিহ্বল, বিচিত্র শ্রী ঠাকুরের বিচিত্র কৌশল। আর এক ঠাকুরের শুনো বিচিত্রতা, শ্রবণ মঙ্গল রাম কৃষ্ণ গুণ গাথা, যে কোনো ভাবের ভক্ত আসে শ্রীগোচর, সরল অন্তর সহ শ্রদ্ধা ভক্তি পর, সকলেই সমভাবে দেখিবারে পায়, তাদের ভাবের লোক রামকৃষ্ণ রায়। এই ঠাকুরের আর একটি বিচিত্রতা আছে, সেটা এবার পুথিকার বলছেন যে এই ঠাকুরের এতগুলো তো বিচিত্রতা দেখলে এই সব ভক্তদেরকে কিভাবে পরিবর্তন করলেন। এই ঠাকুরের আরেকটি বিচিত্রতা আছে, সেটা এবার শুনো। সেই বিচিত্রতা কি, যে কোনো ভাবের ভক্তই ঠাকুরের কাছে আসুক না কেন, তিনি যখন সরল মন নিয়ে ঠাকুরের কাছে শ্রদ্ধা ভক্তি সম্পন্ন হয়ে দেখা করেন, তারা সেই ঠাকুরকে দেখেন তাদেরই ভাবে ভাবাপন্ন। এবার কে কিরকম ভাবে দেখছেন এইখানে দারুণ সুন্দর পুথিকার বর্ণনা করছেন। বলছেন ব্রহ্মজ্ঞানী গণে দেখে প্রভু ব্রহ্মজ্ঞানী, বিষ্ণু ভক্তে দেখে বৈষ্ণব, বিষ্ণু ভক্তে দেখেন বৈষ্ণব চূড়ামণি, দেখেন পরমহংস বেদান্তবাদীরা, কৌল দেখে শাক্তগণ শক্তি ভজে যারা, বাউল বৈষ্ণবে দেখে তাদের তাহাদের সাই, কর্তা ভজাগণ দেখে সহজ গোসাই, যিশুর প্রভাব চোখে দেখে খ্রিস্টিয়ানে, শাস্ত্রের জ্বলন্ত মূর্তি দেখে শাস্ত্রীগণে, সাঙ্গপাঙ্গ ভক্তগণে দেখিবারে পান, লীলাপর একেশ্বর বিভু ভগবান, বিশ্বগুরু কল্পতরু স্বয়ম্ভু আপনি, ভাবমুখে অবস্থিত সৃষ্টির জননী, অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ একাধারে,
দীনবন্ধু কর্ণধার ভব সিন্ধু পারে। করুণায় কি বিচিত্র প্রভু গুণ মনি, এক মনে শুনো মন বিচিত্র কাহিনী। তুলনায় কি পরিমাণ নাহি করুণার, সাগর গোষ্পদ এত অকুল অপার। লীলার পসরা মধ্যে কৃপা কানে কান, কৃপা ঘন শ্রীমূরতি লোচন অভিরাম। জল ভারাক্রান্ত যেন ঘন বরিশার, হেঁকে ডেকে চারিদিকে ছুটে অনিবার। জল দিতে অবনীতে বিশুষ্ক অতিশয়, জীবে কৃপা দানে তেন প্রভু দয়াময়। স্থানাস্থান নাই জ্ঞান সতত চঞ্চল, ত্রিতাপ সন্তপ চিতে করিতে শীতল। মনে নাই ক্ষুধা তৃষ্ণা অসন শয়ন, অহরাত্র কর্মমাত্র কৃপা বরিশন। ফুলহারা বসুন্ধরা বিচিত্র নির্মাণ, লীলাপ্রিয় ঈশ্বরের খেলিবার স্থান। মরুর সমান এবে কামের কলমসে, অবিদ্যা যতেক রস লইয়াছে শুষে। অবিদ্যা সেবনে মত্ত দেখি জীব গণে, আগণ্ড তৃতীয় অশ্রু করে ঝরে দু নয়নে। নিত্যানন্দ নিরানন্দ পরাণ বিকল, দ্বাদশ বৎসর ব্যাপী সাধনার ফল। জীবের কল্যাণে কইলা সমস্ত প্রদান, শেষেতে বিগ্রহ বহু তাও বলিদান। মাতৃগত প্রাণ প্রভু অম্বিকার ছেলে, আহার বিহার খেলা অম্বিকার কোলে। মায়ে পোয়ে এক হয়ে ভাবেতে বিভোর, বিকল পরাণ বহে দুনয়নে জোর। কইলা কিবা অঙ্গীকারে সহ আশা বাণী, শুনো সুধা মাখা জয় শুনো সুধা মাখা জগ কল্যাণ কাহিনী। তিনি মায়ের সঙ্গে সর্বদাই খেলা করেন। তিনি মা অম্বিকার ছেলে, তার সাথে খাওয়া দাওয়া, তার সাথে খেলা করা, সমস্ত কিছু তো করেনি। শুধু তাই করেই শান্ত নন, তিনি আবার এগ্রিমেন্ট করে নিলেন, চুক্তি করে নিলেন মায়ের সঙ্গে। কি অদ্ভুত চুক্তি! এই চুক্তিটি দেখেও বোঝা যায় যে এ প্রভু কি বিচিত্র এবং তার লীলাও বিচিত্র। চুক্তি করে নিলেন, এটা পড়ছি। মায়ে পোয়ে এক হয়ে ভাবেতে বিভোর, বিকল পরাণ বহে দুনয়নে জোর। কইলা কিবা অঙ্গীকার সহ আশা বাণী, শুনো সুধা মাখা জগ কল্যাণ কাহিনী। ওমা যারা যারা সব আসিবে এখানে, একমাত্র আলম্বন আন্তরিক টানে। সরল অন্তর খোলা হৃদয় নিলয়, তারা যেন মা সিদ্ধ সকলেই হয়। মা চুক্তি করলেন মায়ের সঙ্গে, মা তোমার এখানে যারা যারা আসবে একান্ত আন্তরিক হয়ে, তোমাকেই অবলম্বন করে একান্ত আন্তরিক টানে যারা এখানে আসবে, তারা যেন মা সকলে সিদ্ধ হয়। তাতেও তিনি তুষ্ট হলেন না, তারপরেও আবার কথা বলিয়ে নিলেন, চুক্তি করিয়ে নিলেন। কি? ইহাতেও মনোমত তুষ্ট না হইয়ে, আবার কহেন প্রভু মায়ে সম্বোধিয়ে। ও মা যারা যারা সব আসিবে এখানে, বিশ্বাস প্রত্যয় সহ সুসরল মনে। অমনি চৈতন্যদয় হবে সবাকার, তপ জপ সাধনাদি নাহি দরকার। দ্বাদশ বর্ষব্যাপী তিনি নিজে এখানে সাধনা করেছেন, যে ফল অর্জন করেছেন সেই ফল তিনি সকলের উপর বিলিয়ে দিতে চান। দিয়ে মায়ের সঙ্গে চুক্তি করছেন, মা তোমার এখানে যারা যারা আসবে, তা এই সরল মন নিয়ে যারা যারা এখানে আসবে, তাদের জপ তপ সাধনা ইত্যাদি থাকুক বা না থাকুক, সকলের যেন চৈতন্য হয়। এই কথা বলিয়ে নিলেন মাকে দিয়ে। বিচিত্র ঠাকুর হেন দুর্লভ ভুবনে, ভব সিন্ধু পার যার মাত্র দর্শনে।
রতিমতি শ্রীচরণে রাখি অনুক্ষণ, লীলা গীতি সুমধুর কর আকর্ষণ। তার শ্রীচরণে আমাদের মতি থাকুক, এই প্রার্থনা করি। জয় ঠাকুর।